উৎপাদন হারিয়ে গিয়েছে, চাহিদা বেড়ে গিয়েছে, এই জন্যই দ্রব্য মূল্য আজ সীমাহীন পর্যায়ে চলে গেছে। কথা বলেন। এই জন্য আপনাকে বলবো, আপনার অনেক দায়িত্ব আছে, আপনাকে অনেক কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। যেমন রাস্তাঘাট হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, বঙ্গবন্ধু সেতু হচ্ছে, পদ্মা সেতু হয়েছে এবং আপনার ঢাকার মেট্রো রেল হয়েছে। এভাবে রাস্তাঘাট, যেই রাস্তাঘাটগুলো কি হচ্ছে বিভিন্ন হাইওয়ে রুটে পরিণত হয়েছে, সেখানে রাস্তাঘাট যত বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য আবার ততটুকু বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণ আমাদের উৎপাদন কম, চাহিদা বেশি। অর্থনীতি পড়েন না তো? অর্থনীতি সম্পর্কে আমরা জানি না তো কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করতে হয়? এই যখন অবস্থা, স্বাভাবিক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, আবার বৃদ্ধি করতে গিয়ে সেই ব্যবসায়ীরা, যার ব্যাপারে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসায়ীর ভিতরে আবার দাম তো দাম, উৎপাদন তো নাই, এই সুযোগে প্রত্যেকটা বাজারের ভিতরে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? দিন যতই সামনে এগিয়ে যাচ্ছে, দিন যতই যাচ্ছে, সামাজিক ব্যবস্থা যেন আরো কঠিন থেকে কঠিন হয়ে পড়ছে। দিন যতই যাচ্ছে আমাদের সামাজিক জীবনের, ব্যক্তিত্ব জীবনের যে বিকাশ, সেই বিকাশ যেন এক অবক্ষয়ের প্রকাশ ঘটছে। সেই বিকাশ আমাদের জন্য নীতি নৈতিকতার পদস্ফলন ঘটে, যেন আমরা এমন একটি জায়গায় ধাবিত হয়ে যাচ্ছি, আমরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে হত্যা করে ফেলি, কিছু হলেই দোকানপাটে বসে মানুষের বিরোধিতা করি, কিছু হলেই রাস্তাঘাটে কাহারও অকুচরে আমরা মুনাফিকি করি। দিন যতই যাচ্ছে আর নিফাক মিলে ইতিকাদ কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই যখন বর্তমান প্রেক্ষাপট, তখন আমরা আমাদের নীতি নৈতিকতাকে হারিয়ে ফেলে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছি। সারা জীবন আমরা দেখেছি এরি ক্ষেতের ধান, বুরু ক্ষেতের ধান, এবং আমরা ক্ষেতের ধান খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করছিলাম, কিন্তু এখন দেখছি যে কোনো বাসায় খেতে যায়, ওই ক্ষেতের ধান যখন দেওয়া হয় তখন আমাদেরকে বলা হয় সামাজিক লোক না, সামাজিক লোক না, খেতটা মানুষ, এই চাউল খাওয়ায়, চিকন চাউল নাই। এইভাবে কিন্তু মানুষের ভিতরে কিন্তু ইমেজ তৈরি হয়ে যাচ্ছে। ক্ষেতের চাউলগুলো আজকে কি হচ্ছে জানেন? মেশিনের মাধ্যমে উপরের আবরণ ফেলে দিয়ে চিকন করে বস্তার ভিতরে ঢুকিয়ে ডাবল দামে বিক্রি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালও দেখেছি, এক তথ্যে দেখেছি, এই দেশে যখন এই 28 বলেন, 42 বলেন, ইরি বলেন, বুরু বলেন, এই সমস্ত ধানগুলো যখন মেশিনের মাধ্যমে তারা যখন মডিফাই করে, তখন ওই মেশিনের মাধ্যমে যে চালগুলো কিছুটা মোটা থেকে চিকন করা হয়, মোটা চাল দিলে তো খাই না, বরং মেহমানরা সমালোচনা করে। অথচ মেহমানরা ভুলে গিয়েছে যে এই মোটা চাউলের উপরে যে আবরণটা ছিল, এই আবরণটা মেশিনের মাধ্যমে কেটে ফেলে দেওয়ার কারণে, চাষার কারণে যে চাউলের ভিতরে যে প্রোটিন আছে, এই প্রোটিন কিন্তু চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদম পরিষ্কার কথা হলো। আর দেখা যায় বছরে বাংলাদেশের এই রকম ধান থেকে চাল করার পরে এই মেশিনের মাধ্যমে যে চালগুলো কি করছে, তারা কাটছাট করে মেশিনের মাধ্যমে চিকন করছে, এর দ্বারা বাংলাদেশের 16 লক্ষ মেট্রিক টন চাউলের ক্ষতি হচ্ছে। তা আপনি কি বুঝেন অর্থনীতি মন্দা কেন হচ্ছে? আমরা খাল কেটে কুমির ঢুকাচ্ছি। আমরা দেখা যাচ্ছে যে এই জমিনগুলো আমরা আগে করতাম, এই জমিনগুলো আমাদের শৌখিনতার কারণে বর্গা দিয়ে ফেলছি, যা পাচ্ছি তাই খাচ্ছি। আমরা কিন্তু ফসল সেই রকম ভাবে করতে পারছি না। আগে দেখেছি ডানে ধান হতো, আবার বাম দিকে চাকারে দেখা যাচ্ছে মরিচ হতো, বরজ হতো, ধনিয়া হতো এবং রসুন হতো, পেঁয়াজ হতো। এই জন্য আমাদের উৎপাদন নাই, উৎপাদন হারিয়ে গিয়েছে, চাহিদা বেড়ে গিয়েছে। এই জন্যই দ্রব্য মূল্য আজ সীমাহীন পর্যায়ে চলে গেছে। কথা বলেন। এই জন্য আপনাকে বলবো, আপনার অনেক দায়িত্ব আছে, আপনাকে অনেক কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। যেমন রাস্তাঘাট হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, বঙ্গবন্ধু সেতু হচ্ছে, পদ্মা সেতু হয়েছে এবং আপনার ঢাকার মেট্রো রেল হয়েছে। এভাবে রাস্তাঘাট, যেই রাস্তাঘাটগুলো কি হচ্ছে বিভিন্ন হাইওয়ে রুটে পরিণত হয়েছে, সেখানে রাস্তাঘাট যত বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য আবার ততটুকু বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণ আমাদের উৎপাদন কম, চাহিদা বেশি। অর্থনীতি পড়েন না তো? অর্থনীতি সম্পর্কে আমরা জানি না তো কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করতে হয়? এই যখন অবস্থা, স্বাভাবিক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, আবার বৃদ্ধি করতে গিয়ে সেই ব্যবসায়ীরা, যার ব্যাপারে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসায়ীর ভিতরে আবার দাম তো দাম, উৎপাদন তো নাই, এই সুযোগে প্রত্যেক
প্রত্যেকটা বাজারের ভিতরে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যখন হালাল ব্যবসা থেকে প্রতারণাকে বেছে নিয়েছি, আমরা যখন হালাল ব্যবসা থেকে ধোঁকাবাজকে বেছে নিয়েছি, তখন আযাব আর গজব গোপন থাকে নাই। জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের আপনারা গজব দেখবেন, এই গজবগুলো আমরা টেনে টেনে এনেছি। করোনা বলেন, আইলা বলেন, নার্গিস বলেন, টর্নেডো বলেন, মহাসেন বলেন, জলোচ্ছ্বাস বলেন, মুখা বলেন, নার্গিস বলেন, করোনা বলেন, যত গজব এগুলো এমনি আসে নাই। যখন কোন সমাজের মানুষ গোপনের গুনাহ ওপেন করে দিয়েছে, গোপনের গুনার কারণে শর্মিন্দা না হয়ে ওপেনে আরো বেশি বাহাদুরি করে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসে। তখন মানুষ চলে যায় একই জায়গায়, যে জায়গাটা হলো চিরদিনের জায়গা। বলুন সেই জায়গার নাম কি? আমি আপনাকে বলছি, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, সমাজ ব্যবস্থা নিয়ে ভাবতে হবে, অর্থনীতি নিয়ে ভাবতে হবে, সমাজের মানুষের কল্যাণ নিয়ে ভাবতে হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্প্রীতি নিয়ে ভাবতে হবে। এই ভাবমূর্তি যখন সমুন্নত হবে, তখন দেখবেন অর্থনীতি চাঙ্গা হবে, পারিবারিক জীবন নীতি চাঙ্গা হবে, যার যার দায়িত্ববোধের জায়গা যখন পরিস্ফুটিত হবে, আপনার সন্তান কখনো বিপদে যাবে না। আপনার সন্তানকে কলেজে দিয়েছেন, আপনার সন্তানকে প্রাইমারিতে দিয়েছেন, আপনার সন্তানকে হাই স্কুলে দিয়েছেন, আপনার ছেলে যাচ্ছে কোথায়, কার সাথে মিশছে, কয়টা বাজে বাড়িতে ফিরছে, রাতের বেলা কয়টায় ঘুমাচ্ছে, প্রয়োজনে কম্বল উঠে তার হাতে দেখবেন মোবাইল নিয়ে সারা রাত কাটাই কিনা। কথা বলেন ঠিক না বেটে? তো সবকিছু মিলেই হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে প্রবেশ করতে গেলে ঘর ঠিক রাখতে হবে, বাহির ঠিক রাখতে হবে, সমাজের নীতি ঠিক রাখতে হবে, এবং পারিবারিক অবস্থা ঠিক রাখতে হবে, নিজের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে। যখন আপনার ভিতরে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, মানবতা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ কখনো মানুষকে হত্যা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে বিষয় দিয়েছেন কবর, ফাইন্ড আউট করেন, মডিফাই করেন, সিলেক্ট করেন, কোন পথে চললে আল্লাহ পাওয়া যাবে, কোন পথে চললে রাসূল পাওয়া যাবে। এটা ভালো পথ, এটা খারাপ পথ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথটা ভালো, এটাই নাজাতের পথ, এই পথে চলবো। এই পথটা ভালো না, এটা বাম পথ, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। তাহলে দেখবেন আপনি থাকবেন দেওয়াতুলি, আপনি থাকবেন বড়ুরা, আপনি থাকবেন কুমিল্লা, দেখবেন মরণের সময় রাসূল আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আমরা কি এই পথটা বাছাই করতে পারি না ভাই? আমরা কি এই সুন্দর পথটা গ্রহণ করতে পারি না ভাই? আমরা কি মিলেমিশে চলতে পারি না? আমরা কি চাইলে কি দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারি না? আমরা কি মিলেমিশে সত্যিকার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি না? আজকে মানুষ যখন আখিরাতের তুলনায় এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আজকে মানুষ যখন ইসলামকে ব্যবহার করছে নিজের স্বার্থে, ইসলামকে ব্যবহার করছে দুনিয়ার স্বার্থে, ইসলামকে ব্যবহার করছে আমিত্ব গ্রহণ করে, তখনই মানুষ যতটুকু আগানোর কথা ছিল তার চাইতে হাজার গুণ পিছনে চলে গেছে। মানুষের হৃদয়ে যদি সত্যিকার আদর্শ লালন করে, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো। দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে রাসূলকে বেজার করা যাবে না। তবেই আপনার কবরে গেলে শান্তি পাবেন। বিষয় দিয়েছেন কবর হাসর, সব সময় তো ওয়াজ করি। এই জন্য আমি বললাম রাস্তা দুইটা, ইয়েস অর নট। এইদিকে চললে আল্লাহ পাবে, রাসূল পাবে, এইদিকে গেলে জাহান্নামের আগুন তোমার জন্য অবধারিত। এখন তোমার বিবেক হলো সবচেয়ে বড় আদালত। বিবেককে প্রশ্ন করো, বিবেক কোন দিকে যাব? বলছেন তোমার বিবেকটা দেওয়া হয়েছে এই জন্য যে তুমি কোন পথে চলবে, তোমার চলার একটা গ্রন্থ দেওয়া হয়েছে, চলার একটা সংবিধান দেওয়া হয়েছে। বাহুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হলো মানব জাতির সংবিধান। কোন পথে তুমি চলবে, কোন পথে গেলে রাসূল পাবে, কোন পথে গেলে আল্লাহ পাবে, একটা সংবিধান দেওয়া হয়েছে। এই সংবিধানের নাম হলো আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বড়রা মানুষ,
এই কুমিল্লার মানুষ, আমরা কি সেই সংবিধান অনুযায়ী চলতে পারবো? তাইলে ওয়াজ শুনলে লাভ হবে। আপনারা কারা কারা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে মোস্তফার প্রেমে কুরবান দিতে চান? দুই হাত তুলে লাগান। আপনারা কি অসন্তুষ্ট? তাহলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এটা কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গিয়েছে তারা কি ফিরে এসেছে? ফিরে আসবে? কয়দিন ধরে পড়ে আছে? 1400 বছর আগের হিসাব ধরেন। 1400 বছর আগে যেই লোকটা এলাকা থেকে মাটির ঘরে শুয়ে আছে, এখনো সে সেখানেই পড়ে আছে। ঠিক কিনা বলেন? তা আজকে যদি তাহিরি এই মুহূর্তে মারা যায়, কালকে জোহরের পরে জানাজা হবে। জোহরের পর যদি সোয়াই দিয়ে আসে, পরের দিন সে কবরে পড়ে থাকবে। সুখে কিনা দুঃখে আছি কেউ আমার খবর নিবে না। আগামীকালের মাহফিল স্থগিত করা হবে, অথবা মাহফিলে সব আয়োজন হয়ে গিয়েছে, মাহফিলটা কোন রকম বক্তা সেটিং করে চালিয়ে দেওয়া হবে। আমি এক মানুষকে বলছিলাম, ভাই আপনি কি এতেকাফ করলে অসুবিধা আছে? সে আমাকে বলল, হুজুর আমার গরু আছে। জিজ্ঞেস করলাম, তাই নাকি? গরু দিয়ে আপনার কাজ কি? দুধ দোহন করতে হয়, বাজার এনে সকালে বিক্রি করতে হয়, দুধ বিক্রি করে শুটকি কিনতে হয়। এটার নামই বাঙালি। যুবক ভাইয়েরা আমার, খুব মনোযোগ। দুধের দাম বাজারে কয় টাকা? হ্যাঁ, যতই হোক না কেন চলুক, দুধ বিক্রি করে বাজার করুক। আমাকে বলল, হুজুর বাজার করতে হয়। আমি বললাম, ও তাই? আহারে, গরু আছে? জি। সত্যি দুধ দোহন করে বিক্রি করতে হয়? জি। আপনারই যেতে হয় বাজারে, তাই না? না, ছেলে দুইটার চাকরি করে, আমারই তো যাইতে হয়। এই বেটা খারাপ, এই বাবা এদিকে আয়। আমি তো আবার মুরব্বীর সাথে এইভাবে কথা বলি, আমার মুরব্বীরা খুব আদর করে। আরে এই বাবা এদিকে আয়। বাজান, অবাজান, গরু আছে? হ্যাঁ। কালকে যদি মারা যান, গরুর দুধটা দোহাইব কে? সকালের বাজার করব কে? ঘর দরজা দেখে রাখবো কে? ঘর পাহারা দিব কে? আওয়াজ আছে? আওয়াজ আছে? যুবক তোমাকেই বলছি, এই মুহূর্তে যদি তাহিরি মারা যায়, তাহিরির ঘরের বাজার বন্ধ থাকবে না, তাহিরির স্ত্রীর আনন্দ বন্ধ থাকবে না। 2-4 দিন কান্নাকাটি করবে। আমি মারা যাওয়ার পর আমার ঘরের বাজার বন্ধ থাকবে না, আমার পরিবারে কোনো কাজ আমার জন্য থেমে থাকবে না। মৃত্যুর সময় কষ্ট হলে কষ্টের ভাগ কেউ নেবে না, কিন্তু আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না। এটাই তো জীবন, এটাই তোমার শেষ পরিচয়। তোমার কবরে আযাবের ভাগ কেউ নিবে না। 3 দিনের মাথায় বলে সম্পদ বিক্রি করো, সম্পদ বন্টন করো, এটাই হলো তোমার আমার শেষ পরিণতি। এই জন্য দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। তাহিরি কথা বলছো? হয় আমার ছাত্রলীগের স্নেহাস্পদ কেন্দ্রীয় ছাত্রলীগ মনোনয়নের প্রত্যাশী। আমার কাছে খুব ভালো লেগেছে আজকের অতিথিগুলোর আন্তরিকতা দেখে, খুব ভালো লাগছে। এই যুবক তোমাকেই বলছি, কেউ কারো আপন হবে? পৃথিবীর কেউ আপনাকে জায়গা করে দিবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড়। এই যে আমি ওয়াজ করি, এই শুনেন, এই যে আমি ওয়াজ করি, ওয়াজ করলে কষ্ট হয় না? এই যে আমি এতক্ষণ চিল্লাইছি, শরীর ঘেমে গেছে, ফ্যান চলতেছে, শরীর ঘেমে গেছে। আমাকে বিলাল বলছিল খাওয়ার জন্য। ওই যে আমি কিছু অল্প কটা খাইছিলাম এক জায়গায়, রাত্রে খাবার সাথে দর্শন নাই। আমি বলছি না, আকাশটা ভালো না, স্টেজে নিয়ে যাও। স্টেজে আসছি, প্রায় 1 ঘন্টা বসছি, তো টোটাল হয়ে গেছে না আসা যাওয়ার মোটামুটি। বসাই কিন্তু গাড়িতে 3 ঘন্টা বসা,
এখানে এসে বসা, ওয়াজও করছি বসা, যেতে হবে বসা, বসা বসাই জীবন যাচ্ছে। এখন যে চিল্লিটা দিলাম, বলুন তো দেখি আমার মতন চিল্লেন না বক্তা কি আগে ছিল না? এরা যে মুরব্বী হয়ে গেছে আগের মতো চিল্লাইতে পারে? এই মুরব্বীর অবস্থান কি আমাকে বার্তা দেয় না যে হায়াতে বাঁচলে হাজার চেষ্টা করলেও আমি এইভাবে চিল্লাইতে পারবো না? বয়স তো 40 পড়ে গেছে, মনে হচ্ছে যেন গত বছর ওয়াজে নামছি, আপনাদের কাছে মনে হয় আর কি। সময় কিন্তু চলে যাচ্ছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আজকে কণ্ঠ আছে দেখবেন পাবলিক হাজার হাজার, এমন একটা সময় আইব বাপ ডাকলো ঘর থেকে বের কইরা রাত্রে 12:30টার সময় 11টার সময় আপনাদেরকে আনতে পারবো না। আপনারাই বলবেন আগের মতন সুর নাই। এই জন্য আমি বলি আপনাদেরকে নিয়ে দেখলে ভালো লাগে, আখিরাতে চিন্তা যখন করি সব ফাঁকা মনে হয়। এই পৃথিবীর কেউ কারো না, একমাত্র আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। এভাবে মানি না, জবানটা খুলে কর না ইয়া রাসূলুল্লাহ, আরে বড় করে কর না আল্লাহু আকবার। সেই নবীর জন্য মন কাঁদে, এই জন্য আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগে। আমার তো মনে চায় আমি সব মাহফিলে দোয়া করি, আল্লাহ ও আল্লাহ প্রতি মাহফিল হাজার হাজার লোক যেমনে পাশাপাশি বসাইয়া ওয়াজ মাহফিল করাইছো আর শোনাইছো, আল্লাহ আমরা রে নবীর কদমে জান্নাতে এমন ভাবে রাখো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর পথে যদি থাকতে চান তাহলে আপনাকে কিছু রুল মেনটেন করে চলতে হবে, আপনাকে কিছু সিলেবাস মেনে চলতে হবে। পরীক্ষার সিলেবাস আছে না? পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরে প্রশ্ন গোপন থাকে, প্রশ্ন যদি কেন্দ্রে যাওয়ার আগে ওপেন হয়ে যায় সেই প্রশ্নপত্র বাতিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেন্দ্রের প্রশ্নপত্র থাকে গোপন, কেন্দ্রে ঢোকার পরে ওপেন। কবরের প্রশ্ন আল্লাহ ওপেন করে দিছে, কবরে যাওয়ার পরে ওপেন, যাওয়ার আগেও ওপেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরের প্রশ্নের উত্তর আপনি মুখস্থ করে গেলে দিতে পারবেন না। আপনার যখন ঈমান থাকবে, আপনার যখন আমল থাকবে, আপনি কবরের প্রশ্নের উত্তর আপনি ডক ডক করে একদম নির্ভেজাল ভাবে দিয়ে দিবেন। আপনার জন্য কবরটা জান্নাতের গালিচা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই পথ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, মহব্বতের সাথে আমার সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতের নিদান কালে, আমার যুবকগুলা নাই আজকে, একটু কণ্ঠটা সেরে পড়ো না। আমারি মওতের নিদান কালে থাকিয়া নবী গো আমার সামনে, আমারি মওতের নিদান কালে থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড একটু তুলে দাও, আর কি বলো? লা পাইয়াছে হাদিসে দেখিলে আপনাকে জীবন